এরপরে প্রশ্ন হলো, লাশ দাফন না করে কোনো মেডিকেল কলেজে দান করে যাওয়া ইসলামে জায়েজ আছে কিনা? এবারে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চাই। ইতিকাফরত অবস্থায় অনেকে প্রতিদিন গোসল করে, তাদের ইতিকাফ হবে? কি কি কাজের কারণে ইতিকাফ নষ্ট হয়? ইতিকাফ নষ্ট হলে করণীয় কি? প্রশ্ন হলো, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আসন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় কোনো সহযোগিতা কি করা যায় না? অনেক জায়গায় ইফতারের আগে সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা কতটুকু সঙ্গত? এটি প্রথমে যে প্রশ্নটি আমার সামনে, ইতিকাফরত অবস্থায় অনেকে প্রতিদিন গোসল করে, তাদের ইতিকাফ হবে? কি কি কাজের কারণে ইতিকাফ নষ্ট হয়? ইতিকাফ নষ্ট হলে করণীয় কি? ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই গুরুত্বপূর্ণ আমলটি প্রত্যেক ইমানদারের চেষ্টা করা উচিত জীবনে এক দুইবার হলেও করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছরই কিন্তু ইতিকাফ ছাড়েননি, অথচ আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও ইতিকাফ করতে পারিনি। ইতিকাফ সম্পর্কিত যে প্রশ্ন আপনি করেছেন, এর সরাসরি উত্তরে যদি আমরা চলে যাই তাহলে আমরা বলবো, প্রতিদিন কেউ যদি গোসল করেন তাহলে ইতিকাফ ভাঙবে কিনা। মূলত ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে একান্ত প্রয়োজন ছাড়া নিরুপায় না হলে বের হওয়া জায়েজ নয়। অতএব গোসল এটা মানুষের একান্ত প্রয়োজন, জানা হলে মানুষ বাঁচে না, এরকম বিষয় নয়। যার কারণে শুধু গোসলের জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ সঠিক হবে না, শুদ্ধ হবে না, ইতিকাফ ভেঙে যাবে। যদি কারোর গোসল ফরজ হয় তাহলে তো তিনি অবশ্যই সেটার জন্য মসজিদ থেকে বের হতে পারবেন, বরং বের হবেন। আর যদি ফরজ না হয়, নিছক রিফ্রেশমেন্টের জন্য বা একটু আপনার গোসল করে ফ্রেশনেস যেন আসে সেজন্য যদি কেউ গোসল করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা ইতিকাফরত অবস্থায় সাধারণ অবস্থাতে জায়েজ নয়। বরং আপনি যদি ওয়াশরুমে যান, ওয়াশরুম থেকে আসার পথে আপনি গায়ে পানি ঢেলে খুব অল্প সময়ে ঝটিকায় আপনি গোসল করে নিলেন, অর্থাৎ ওয়াশরুমটাই আপনার বের হওয়ার মূল উদ্দেশ্য, পাশাপাশি আপনি গোসলটা খুব দ্রুত সেরে আসলেন একটু ফ্রেশনেসের জন্য, এটা জায়েজ হতে পারে। আর গোসলের জন্য একেবারে বাসা বাড়িতে যাওয়া এবং সেখানে গিয়ে অবস্থান করা, এমনকি ফরজ গোসলের জন্য যদি বের হতে হয় দুঃখিত, সেখানে প্রয়োজনের চেয়ে বেশি সময় পর্যন্ত যদি আমরা অবস্থান করি তাহলে কিন্তু ইতিকাফ ভেঙে যাবে। তাহলে খোলাসা কথা হলো, ফরজ গোসলের জন্য বের হওয়া যাবে, সাধারণ গোসলের জন্য আমরা ইতিকাফরত অবস্থা বের হব না। তবে টয়লেটে গেলে তার পাশাপাশি যদি খুব বেশি আনইজি ফিল হয় গোসল না করতে তাহলে সেক্ষেত্রে আপনি খুব দ্রুততার সাথে টয়লেটের পাশাপাশি গোসলটা করে আসতে পারেন। এটা হলো আপনি যদি খুব বেশি অসুবিধা ফিল করেন সেক্ষেত্রে, এবং সেটাও সরাসরি শুধু গোসলের জন্য নয়। কারণ ইতিকাফরত অবস্থা আমরা মসজিদ থেকে বের হব না, নিজেকে আবদ্ধ করে ফেলার নামই হলো ইতিকাফ। মসজিদ থেকে বের হওয়ার একমাত্র সুযোগ তখনই আছে যখন আমরা নিরুপায় হব। এরপরে প্রশ্ন হলো, সাদকাতুল ফিতর বা শিশু সন্তানের পক্ষ থেকেও, সাদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, সাদকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে। এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয়, তার তরফ থেকে আপনি সাদকায়ে ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না, কিন্তু তার পক্ষ থেকে সাদকায়ে ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন, এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সাদকায়ে ফিতর আদায় করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আসন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় কোনো সহযোগিতা কি করা যায় না? আমাদের অনেক ভাই বোন বিষয়টি আমাদের দৃষ্টিতে এনেছেন যে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আমরা যেন কোনো উদ্যোগ গ্রহণ করি। প্রকৃতপক্ষে স্বাবলম্বীকরণ প্রজেক্ট যেটি ফাউন্ডেশনের, এটি জাকাতের একটি প্রকল্প। আর জাকাত এটি সে সমস্ত মানুষদেরকে দেওয়া যায় যাদেরকে শরিয়ার দৃষ্টিতে ফকির এবং মিসকিন যাদেরকে বলা যায়, অর্থাৎ ফকির এবং মিসকিনের যে ডেফিনেশন এটা যাদের ক্ষেত্রে ফিট হয় ঠিক তাদেরকে জাকাত দেওয়া যাবে। এছাড়া অন্য সাধারণ অভাবী হয়তো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তিনি ফকির বা মিসকিনের সংজ্ঞায় পড়েন না, তাহলে তিনি কিন্তু জাকাতের হকদার নন। সেই হিসাবে বঙ্গবাজারে যারা ব্যবসা করছেন, এমনকি গুলিস্তানে আপনার ফুটপাতে যারা ব্যবসা করছেন, সে সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের অনেকেই আছেন যাদের উপর জাকাত বরং ফরজ। অতএব জাকাত আমরা চাইলেই যাকে তাকে দিতে পারি না। তিনি হয়তো ক্ষতিগ্রস্ত হিসাবে অবশ্যই তার প্রতি আমাদের সিম্প্যাথি রয়েছে, তার প্রতি আমাদের ভালোবাসা, তার জন্য আমাদের শুভকামনা, নেক দোয়া রইল, এবং সেই সাথে তাদের কষ্টে আমরাও দুঃখ পাচ্ছি, কষ্ট হচ্ছে। কিন্তু তাই বলে জাকাতের যে আমানত মানুষের, সেটা আমরা শরিয়ার সুনির্দিষ্ট নীতিমালার বাইরে আসলে খরচ করার খুব একটা সুযোগ নেই। আমরা দোয়া করি তাদের ক্ষতি খুব দ্রুততার সাথে যেন তারা পুষিয়ে নিতে পারেন। আর সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অবশ্যই উদ্যোগ নেবেন। উদ্যোগ নেওয়াটা কর্তব্যের অংশ।
আর আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে সবল তৌফিক দান করুন। তবে যাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে আসলে এখানে তেমন কিছু করা সহজ কাজ নয়, এটা আপাতদৃষ্টিতে করা অলমোস্ট অসম্ভবের মতো। তারপর আমরা আমাদের ভাইদের জন্য দোয়া রাখছি, সিম্প্যাথি দেখাচ্ছি। আসলে আসুন্নাহ ফাউন্ডেশন শরিয়ার সীমানার মধ্যে থেকে কাজ করতে বাধ্য, কারণ আমাদেরকে যারা তাদের আমানতগুলো অর্পণ করেন, বিশেষ করে যাকাতের আমানত, সেটা শরিয়ার যে নীতিমালা আছে তার আলোকে আমাদেরকে ব্যয় করতে হয়। আমরা নিজেরা শরিয়ার ছাত্র হওয়ার পরও আলহামদুলিল্লাহ আমাদের বাইরের বিশেষজ্ঞ ওলামা ইকরাম যারা ইসলামিক ফিন্যান্সের উপরে পড়াশোনা করেছেন তাদের থেকে আমরা সহযোগিতা নেই আমাদের যাকাত এবং অন্যান্য অর্থগুলো খরচ করার ক্ষেত্রে শরিয়া সেখানে পরিপূর্ণভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সে বিষয়গুলো নিশ্চিত করবার জন্য। তো আশা করছি যে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাপারে আমরা স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে কেন উদ্যোগ নিতে পারছি না সে বিষয়টি দর্শক আপনি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের জন্য কল্যাণে ফায়সালা করুন, ওনাদের ক্ষতি পুষিনার তৌফিক দান করুন, মানসিকভাবে ওনাদেরকে চাঙ্গা থাকার এবং শক্ত থাকার মনোবলকে ধরে রাখার তৌফিক দান করুন, সেটাও আমরা করছি। সেই সাথে তাদের জন্য একান্ত সাময়িক ইফতারের আয়োজন এগুলো আসলে খুব বেশি ফলপ্রসূ কিছু নয়, তারপরেও সেগুলো অনেকে উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ, সেগুলোকে সাধুবাদ আমরা জানাই। যেহেতু আসুন্নাহ ফাউন্ডেশন সাধারণত টেকসই যে সকল উন্নয়ন বা টেকসই যে সমস্ত সহযোগিতা আছে সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ মনোযোগ দিয়ে থাকে, বিধায় আমরা এক্ষেত্রে তেমন কিছু আসলে করার সুযোগ পাইনি। তবে অন্তত সাময়িক তৎক্ষণাৎ কিছু করা, তাদের পাশে অন্তত সান্ত্বনা দেওয়া বা এই জাতীয় কাজ, সেগুলো আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং সিটি কর্পোরেশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, তারা করবেন। আমি ওই সময়টাতে সফরে ছিলাম, উমরার সফরে, এবং ওই সময়টাতে অগ্নিকাণ্ড ঘটেছে, যার কারণে আসলে সেখানে তেমন কিছু করার সুযোগও মানে অন্তত সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ আমার হয়নি। এরপরে প্রশ্ন করেছেন রাকিবুল ইসলাম, আপনি লিখেছেন অনেক জায়গায় ইফতারের আগে সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা কতটুকু সঙ্গত? ইফতারের আগে দোয়া কবুল হয়। তিরমিজির একটি বর্ণনা আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তির আস-সাইম হিনা ইফতির, রোজাদার ব্যক্তির দোয়া যখন তিনি ইফতার করেন ওই সময়ের দোয়া তার ফেরত দেওয়া হয় না। অন্য বর্ণনায় অবশ্য আসছে হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তির সারাদিনের দোয়াই কবুল হতে থাকে ইফতার আগ পর্যন্ত। তো আরেকটি বর্ণনা আছে যে বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিস-সাইমি দাওয়াতুন লা তুরাদ, রোজাদার ব্যক্তির জন্য লিস-সাইমি দাওয়াতুন ইনদা ফিতরিহি লা তুরাদ, রোজাদার ব্যক্তির ইফতারের সময় একটা দোয়া আল্লাহ কবুল করেন, সেটা ফেরত দেওয়া হয় না। যে কোনো একটা চাওয়া আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয়। এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। অতএব ইফতার আগ মুহূর্তে দোয়া করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাসায় ইফতার যখন করতেন পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন, এরকমটি বর্ণিত আছে। অতএব এই হাদিসের আলোকে পারিবারিক গণ্ডিতে যদি নিজেরা দোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে এবং সেটি করা যেতে পারে। কিন্তু এর বাইরে আপনার ট্র্যাডিশনাল দোয়া যেটা আমরা করি সাধারণত, অনেক লোক একত্র হয়ে ইফতার পার্টি করে সমস্যার সময় মিলে দলবদ্ধভাবে একজন নেতৃত্বে দোয়া, এরকম দোয়ার বিশেষ কোনো ফরম্যাট না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না সাহাবা ইকরাম থেকে প্রমাণিত। তবে যার যার দোয়া তিনি করতে পারেন এবং একান্ত ঘরোয়াভাবে যদি হয় সেটি সাহাবীর আমল থেকে প্রমাণিত। এর বাইরে যদি আমরা কিছু মানুষ একত্রে ইফতার করি এবং সেখানে কারো দোয়া সাথে অন্য দোয়া মিলে যায় বা একজন দোয়া করেছেন সাথে অন্যরা দোয়া করছেন, হাত তুলে যার মতো মানে চাওয়াগুলো পেশ করছেন, তাহলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। তবে দোয়ার একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতার আগ মুহূর্ত। আমরা অনেকেই সেটাকে হেলায় হারিয়ে ফেলি এবং নষ্ট করে ফেলি, যেটা আমাদের করা উচিত নয়। এই সময় আমাদের দোয়ায় মশগুল হওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো লাশ দাফন না করে কোনো মেডিকেল কলেজে দান করে যাওয়া ইসলামে জায়েজ আছে কিনা, এরপরে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চাই। দেখুন, এর আগে আমরা একটা ভিডিওতে সম্ভবত এই বিষয়ে বিস্তারিত বলেছি। অনেক ব্যক্তি আজকাল জীবদ্দশায় ওসিয়ত করে যাচ্ছেন যে আমার মৃত্যুর পর আমার লাশ দাফন করবে না, আমার লাশ অমুক মেডিকেল কলেজে দিয়ে যাবে। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফের দৃষ্টিকোণ হলো এটি নাজায়েজ কাজ। আরবের কোনো ক্রমাকে ওটাকে জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে। তবে আখিরাতের প্রতি অবিশ্বাসের জায়গা থেকে বা দাফন করলে কি হবে, মাটির সাথে গলে শেষ হয়ে যাবে, তার চাইতে মানুষের উপকার হলো, আখিরাতের প্রতি অবিশ্বাসের জায়গা থেকে কবরের সোয়াল জবাব, কবরের এবং বারজাখি জীবনের যে আযাব কিংবা নেয়ামতের যে আকীদা, ইসলামী আকীদা রয়েছে, সেটাকে যদি অস্বীকার করে কেউ এরকম করেন তাহলে সেটা তো ঈমান বিধ্বংসী বিষয়। সেটা তো সন্দেহাতীতভাবে আখিরাতের প্রতি অবিশ্বাস করলে ঈমানই থাকবে না। আর যদি কেউ আখিরাতের প্রতি বিশ্বাস করেন কিন্তু তারপরে তিনি তার লাশ যেন ছাত্রদের উপকারে আসে সেই উদ্দেশ্যে রেখে যেতে চান, তাহলে সেটা
নাজায়েজ এবং গুনাহের কাজ হবে, তবে সেটা ঈমান বিধ্বংসী বিষয় হবে না। যদি তার আখিরাতের বিশ্বাস পূর্ণ থাকে, শুধুমাত্র তিনি মানুষ উপকার করে যেতে চাচ্ছেন, সেজন্য এটা করতে চান। কেন নাজায়েজ হবে? কারণ হলো মানুষের মৃত্যুর পর তাকে দাফন করা এটি ইসলামী শরিয়ার নির্দেশনা এবং এটা ফরজে কিফায়া। এলাকাবাসীর কেউ যদি কোনো ব্যক্তির মৃত্যুর পর তার লাশ দাফনের উদ্যোগ না নেয়, তাহলে তারা সবাই গুনাহগার হবে। যেহেতু সবাই গুনাহগার হবে, সেজন্য এই কাজটি যদি করতে কেউ বাধা সৃষ্টি করেন বা এই ফরজ কাজ না করার জন্য ওসিয়ত করেন, তাহলে সেই ওসিয়তটা নাজায়েজ ওসিয়ত হবে এবং এটি পূর্ণ করা মোটেও আবশ্যক হবে না। ইসলাম মানুষকে জীবদ্দশায় যেরকম মর্যাদা দেয়, মানুষের মৃত্যুর পরও মর্যাদা দেয়। একটা মানুষ সম্মানিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে, মানুষকে মর্যাদা দিয়েছি। অতএব মানুষের মর্যাদা, মানুষের সম্মানের অংশ হিসেবে তার জীবদ্দশা যেরকম মানুষের শরীর কেনাবেচা করার অনুমোদন ইসলাম দেয় না, প্রয়োজনে কেউ কারোটা দান করতে পারেন, কিন্তু কেনাবেচা যোগ্য এটা মানে পণ্যে পরিণত করার যেরকম সুযোগ নেই, ঠিক একইভাবে মানুষের মৃত্যুর পর তার লাশ সম্মানজনকভাবে সুন্দরভাবে দাফন করার নির্দেশ ইসলাম দিয়েছে। এটা মানুষের প্রতি সম্মানের অংশ। অতএব সেটা না করে কাটাছেঁড়া করার জন্য রেখে যাওয়া এটা জায়েজ না। এখন কথা হলো যে মেডিকেল স্টুডেন্টরা তাহলে কীভাবে শিখবে? তাদের শেখার জন্য আরও বহু উপায়, বহু পদ্ধতি আছে। বিভিন্ন পশু পাখি থেকে যেমন তারা শিখতে পারেন, অথবা সাধারণ মানুষের যে অপারেশনগুলো থাকে জীবদ্দশায়, সেগুলো থেকে শেখার সুযোগ আছে। আরও শেখার বহু স্কোপ এবং সুযোগ আছে। সেই সাথে যারা আখিরাতে বিশ্বাসী নয়, তারা তাদের লাশ দিয়ে যেতে পারে, যদি তাদের আখিরাতের প্রতি বিশ্বাস নেই, সেই জায়গা থেকে তারা যদি দিয়ে যায়, সেখান থেকে শেখার সুযোগ আছে। আরও অনেকগুলো স্কোপ আছে যেগুলো থেকে মেডিকেল স্টুডেন্টরা শিখতে পারেন।